আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ব্যায়াম করে এসে এখন রান্না বান্না শুরু করেছি। রান্নার কিছু আয়োজন আগে করে রেখেছিলাম কুটা বাছা, এখন হচ্ছে মানে মেন রান্না করার জন্য চলে আসছি। তো আপনারা তো দেখলেন কিছুক্ষণ আগে জিম করেছি। জিম করার পরে আমি মোটেই ক্লান্ত হই নাই, আর আমি তো এখন দুশ্চিন্তা ছেড়ে দিয়েছি। ওজন আল্লাহ তাআলার হাতে, ওজন যখন কমার তখনই কমবে। আর এই যে দিয়ে দিলাম ভিউয়ার সরিষার তেল। আমি তো মানে এতটাই স্বাস্থ্য সচেতন, আমি তো আমার ফ্যামিলিকেও সয়াবিন তেল খেতে দিব না। সয়াবিন তেলে হার্টে ব্লক, তারপর স্টোমাকে নানা প্রবলেম, লিভারের ফ্যাটি লিভার, আরও নানা ধরনের প্রবলেম হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়। তো সয়াবিন তেল বহু রোগের জন্য দায়ী, তো আমি যতদূর জানি। তো এই কারণে খাঁটি সরিষার তেলের কিন্তু তুলনাই হয় না যদি সেটা কালেক্ট করা যায়। তো ভিউয়ার্স, আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি, তো আমার ফ্যামিলির জন্য তো আমার কিছু করা দরকার, তাই না বলেন? শুধু কি নিজের জন্যই করবো নাকি ফ্যামিলির জন্য করতে হবে না? তো এই কারণে ফ্যামিলির জন্য যে সরিষার তেলে রান্না বান্না করতেছি ভিউয়ার্স। আর সরিষার তেলে রান্না করতে অনেকে মনে করে যে বেশি ঘ্রাণ লাগবে, নাকে ঘ্রাণ লাগবে, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা না। আমি কিন্তু তেল একটু কমই ইউজ করি, তো আমি দেখলাম যে না, সরিষার তেলে কিন্তু আসলে সেরকম কোনো ঘ্রাণ লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি মাছ দিয়ে দিচ্ছি, মাছ ভাজি করতেছি। আর ভিউয়ার্স, এই যে এখানে গরুর গোশত বসিয়েছি, আর হচ্ছে কিছু আলু কেটে রেখেছি। এই যে দেখুন, কিছু আলু কেটে রেখেছি। আলু ভর্তা করব আর কি, আলু ভর্তা করব, মাছ ভাজি করব, আর গরুর গোশত তো বসাই দিয়েছি। এই যে ভিউয়ার্স, পাঙ্গাস মাছ রান্না করব, তো আমি একটু ভেজে রান্না করব, এর জন্য দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, মাছ একটু ভেজে খাওয়া যায়, তাতে মাছের পুষ্টিগুণ খুবই কমে যাবে তা না, মুখরোচক অনেক কিছু করা যায়, কিন্তু সেটা ভালো তেলে, সরিষার তেল। আর এই কারণে আমি সরিষার তেলে রান্না করা পছন্দ করি। তো ভিউয়ার্স, আপনারা তো দেখেন যে আমি নারকেল তেল খাই, নারকেল তেল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তারপরে হচ্ছে আপনার মেডিসিনাল কোকোনাট অয়েল যেটাকে বলে, তারপরে এনসিটি কোকোনাট অয়েল। তো কোকোনাট অয়েল তো আমি খাই, আর বাসায় রান্নাবান্না যা করি সব এই যে সরিষার তেলে করি। আর আমি যদি পার্সোনালি মাছ রান্না করে খাই, তাহলে আমি কিন্তু ভিউয়ার্স মশলাই দিব না, কোকোনাট অয়েল, ঘি আর পিঙ্ক সল্ট দিয়ে মাছ ফ্রাই করে সামান্য একটু আদা রসুন আর হলুদের বুস্টার, যে আমার অর্গানিক হলুদ আছে সেই হলুদের বুস্টার দিয়ে, আর হচ্ছে তার সাথে একটু সামান্য কোকোনাট অ্যামাইনো সস, এটা ইউজ করে আমি রান্না করে ফেলবো। তো আমার বাসার জন্য, যেহেতু ওরা বাবা ছেলে খাবে, সেহেতু আমার হাজবেন্ড আর ছেলের জন্য রান্না করতেছি, এই কারণে একটু মশলা টসলা দিয়েছি। এখন নিজে ওজন কমিয়েছি বলে যে ওদের খাওয়া বন্ধ করে দিলে তো ওরা আর খাবে কি করে? ওদের জন্য তো একটু ভালো কিছু রাখতে হবে, তাই না বলেন? আর না, আমার না হয় ওজন বাড়ার টেন্ডেন্সি আছে, কিন্তু ওদের তো আর সেরকম আল্লাহর রহমতে নাই। আর আমার ছেলের স্বাস্থ্যের ব্যাপারে নজর রেখে আমি কিন্তু ভিউয়ার্স এই যে সরিষার তেল ইউজ করছি। আমার সরিষার তেলের কালেকশান আপনাদেরকে দেখাই, এই যে দেখুন সব সরিষার তেলের কালেকশান। তো ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি স্বাস্থ্য সচেতন কিছু করতে, তার কারণ হচ্ছে স্বাস্থ্য সচেতন যদি না হওয়া যায়, তাহলে ওজন কিন্তু যে কোনো বয়সে যে কোনো মানুষেরই বেড়ে যেতে পারে। আমার হাজব্যান্ডের ওজন বাড়ার টেন্ডেন্সি নাই, কিন্তু তারপরে বয়সের সাথে যে হবে না তার কে বলতে পারে। আর ওজনের সাথে কিন্তু নানা রোগ জীবাণুও চলে আসে, মানে রোগ চলে আসে শরীরে। তো সুস্থ থাকার জন্য সবারই উচিত একটু স্বাস্থ্য সচেতন থাকা। আর আমার ছেলের ব্যাপারে তো আমাকে কনসার্ন থাকতেই হবে। আফটার অল আমি যেহেতু মোটা ছিলাম, সেহেতু আমার ছেলে যাতে মোটা কখনো না হয়ে যায় সেটা আমাকে চিন্তা করতে হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা, সব কিছুই যে আমি জানি বা আমার হাতে তা তো না, কিন্তু বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো ভিউয়ার্স, আমি এই যে ভর্তাটা বানাবো না, এটা ডিম দিয়ে করব। কিছু পেঁয়াজ কেটে রেখেছি। আমার ছেলে মনে হয় স্কুল থেকে আসছে। বাবা, তুমি কি আসছো? ওকে। এই যে ভিউয়ার্স, পেঁয়াজ কেটে রেখেছি ফ্রিজে। তো আমার এই যে ডায়েট আইটেমগুলো সব অ্যারেঞ্জ করে রেখেছি, কিন্তু এখনও খাওয়া স্টার্ট করি নাই। বাসার কাজকাম শেষ করে তারপরে আমি স্টার্ট করব খাওয়া দাওয়া। তো আমি এই মাছটা হালকা ভেজে নিচ্ছি, আর আদা রসুন বাটা দিয়ে গোস্তটা জাস্ট একটু সিদ্ধ করতে দিয়েছি। এটা সিদ্ধ হলে পরে আমি আবার
মাংস দিয়ে মশলা দিয়ে কষাবো। ভিউয়ার্স, মশলা বাটার জন্য এই যে দেখতেছেন আমার শিলপাটা কিন্তু সব সময় রেডি থাকে। আমি সব সময় শিলপাটাতে মশলা বাটি। তো ভিউয়ার্স, আমি এখন এই যে মাছটা তুলে ফেলতেছি। আপনাদের সাথে গল্প করতে আমার সবসময় খুব ভালো লাগে। অন্তত আপনাদেরকে যে একটা মেসেজ দিতে পারি যে আমি কিভাবে ওজন কমাচ্ছি বা ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা কী করতেছি, এই যে এগুলো বলতেছি, এগুলো বলার মধ্যে আমার একটা ইন্সপিরেশন আসে। তো ভিউয়ার্স, আসলে ওজন কমানোটা এত সহজ কাজ না। সব সময় মনের মধ্যে একটা খুঁতখুঁতানি মানুষের আসতেই পারে যে এই তুমি কি খাবা না, এই তুমি কি খাবা না। তো মানুষের এই যে মনের এই খুঁতখুঁতানিটা, এটা দূর করার জন্য সব সময় ইন্সপিরেশন আসে, এই ধরনের কিছু করা উচিত। তো ভিউয়ার্স, আমি এই যে সব সময় একটা সিস্টেমেটিক ওয়েতে লাইফ চালাই, এটাতে আমার মনে হয় যে আমার লাইফে একটা সিস্টেম চলে আসছে। আমার ডায়েট করার ইন্সপিরেশনটা আমি পেয়ে গেছি। তো ভিউয়ার্স, এখনও আমার ওজন কমে নাই, কমলে আপনাদেরকে জানাবো। একটু আগে তো জিম করে আসছি, তো এখন দেখা যাক কি হয়। ইলেকট্রিক চুলাও অন করেছি, আবার ওদিকে গ্যাসের চুলাও আমি 3টা চুলা ইউজ করব প্ল্যান করেছি। এই যে ভিউয়ার্স, রাইস কুকারে ভাতও বসাবো। আমার হাজব্যান্ড তো একবেলা ভাত খায়, আমার ছেলেও একবেলা ভাত খায়। ওরা বাবা ছেলে মিলে বেশি ভাত খায় না, একবেলায় ভাত খায়। বাকি 2 বেলা ওরা পরোটা টরোটা এসবই খায়। আর এই যে আমার হাজব্যান্ড কলাও খায়। আবার এই যে বাকরখানি আপনাদেরকে দেখাই, এই যে বাকরখানি কিনে রাখছে, বাকরখানি খায়। কিন্তু আমি তো এগুলো খাবো না, এই কারণে এগুলো আনহেলদি খাবার, এই কারণেই আমি খাবো না। তো ভিউয়ার্স, ভাত আসলে দেখা যায় যে আমার বাসাতে একটু স্পেয়ারও হয়, যে দেখেন ভাত ধরাই আছে, খায় নাই। তো ভিউয়ার্স, কয়েকটা ডিম নিয়ে নিই। আচ্ছা, ডিম পরে নিব, ওই যে আলু ভর্তাতে দিব, তো ডিম লাগবে আমার। তো পরে নিচ্ছি, আগে মাছটা ভাজি করে নিই। তো ভিউয়ার্স, আমার দেখা যায় যে আমার হাজব্যান্ড ভাত খায় একবেলা, আমার ছেলেও খায় একবেলা। কিন্তু আমি ওদেরকে শিখিয়েছি যে ভাত খেতে হলে সকালবেলা ভাত খাও, সকালবেলা ভাত খাও, তাহলে তোমরা যে ভাত খেলা এটা সারাদিনে বার্ন হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড সকালবেলা ভাত খেয়ে অফিসে যেতে পছন্দ করে। অনেকে হয়তো মনে করবে সকালবেলা ভাত কেন খাবে, সকালবেলা ব্রেড খাবে। সকালবেলা ব্রেড খেলে শরীরে সুগার স্পাইক করে। ভিউয়ার্স, ভাত খেলে সেটা করবে না আমি বলছি না, সাদা ভাত খেলে করবে, কিন্তু ভাতের যে রসটা শরীরে জমে, এটা একটু বেশি পরিমাণে জমে। এটা সারাদিনে কাজকর্মের মাধ্যমে বার্ন হয়ে যায়। এই জন্য সকালবেলা যদি ভাত খাওয়া যায় তাহলে কিন্তু ভিউয়ার্স ওজন নিয়ন্ত্রণে রাখাটা অনেকটাই ইজি হয়। ভিউয়ার্স, আপনাদেরকে দেখায় এখন কয়টা বাজে। এই যে আমার ডায়েট আইটেমগুলো অ্যারেঞ্জ করে রাখছি। এখন ঘড়িতে যে 1:30 বাজতে যাচ্ছে, 1:30 এখনও বাজে নাই। তো আমার প্ল্যান হচ্ছে যে 2টার দিকে খাওয়া শুরু করব, 2টার সময় খাবো আর কি। তো আমার এই মাছ ভাজিটা হয়ে যাক, দেখি গোস্তের কি কন্ডিশন। ও গোস্ত হয়ে যাচ্ছে প্রায় অনেকটাই, আলুগুলো দিয়ে দিব। আচ্ছা, আমি ফ্রিজ থেকে ডিম নিয়ে আসি। তো এই কারণে ওরা সকালবেলা ভাত খায়, তো আমি চেষ্টা করি যে ওদেরকে একটু ভালো বুঝ দিতে যে হ্যাঁ ভাতই খাও সকালবেলা। আর এরপরে কিন্তু পরোটা খায়। পরোটা আমি ওই যে সরিষার তেলে ভেজে দিই, রেডিমেড পরোটা অনেক সময় নিজে বানাই, আবার অনেক সময় সরিষার তেলে জাস্ট রেডিমেড পরোটাগুলো ভেজে দিই। তো এভাবেই আসলে আমার বাসাতে খাওয়া দাওয়ার সিস্টেম করা হয়। অনেক সময় আমার ছেলে দেখা যায় যে খায়, ভিউয়ার্স, নুডলস খেতে পছন্দ করে, ও নুডলস খায়। আবার অনেক সময় যে স্যুপ রান্না করে দিই, ওই যে আমার উপরে দেখেন নুডলসের প্যাকেট ধরাই আছে, ও চাইলেই আমি ওকে করে দিব। তো এই যে ডিমগুলো নিয়ে চলে আসলাম। এখন ভিউয়ার্স, আমার বাসাতে তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ আমি নিজে করি। আর নিজে করার মধ্যে যে একটা বড় আনন্দ আছে, সেটা যে করে না সে কখনোই বুঝবে না। এখন আমার মনে হয় সংসারটা নিজের, আর যখন কাজের লোক রাখতাম মনে হতো যে সংসারটা আসলে কাজের লোকের। তো ভিউয়ার্স, আসলে নিজে কাজ করার একটা অন্যরকম আনন্দ আছে, সেটা যে নিজে কাজ করে না
বা করে নাই, তাকে বুঝাতে গেলে সে বুঝবে না। সে বলবে যে না, এত কাজ কি করা যায় নাকি? কাজ অবশ্যই করা যায়, কেন করা যাবে না? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে হাত পা দিয়ে, সব কিছু দিয়ে, তাহলে কেন কাজ করা যাবে না বলেন তো? কাজ চাইলেই, চেষ্টা করলেই করা যাবে। তো আমি সব কাজ শেষ করে তারপরে আমার খাওয়া দাওয়া শুরু করব। এখন এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি ভর্তাটাও শুরু করে দিব। ভিউয়ার্স, এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে সিদ্ধ করতে, একসাথে সিদ্ধ করতে দিয়ে দিব। তা আমার নিজের কাজ নিজে করতে খুবই আনন্দ লাগে, আর মনে হয় যে আমি কমপ্লিট একজন পার্সন। রিয়ালি নিজেকে অনেক কমপ্লিট মনে হয়। আর যখন ওজন কমের দিকে দেখি তখন তো খুশিতে মন একেবারে অন্যরকম উঠতে থাকে। তো ভিউয়ার্স, এখন জিম করেছি, কিন্তু দেখেন জিম করে যে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়ছি ব্যাপারটা তা না। বাসার কাজ কাম শেষ করতেছি, সকাল সকাল আজকে জিম করছি। তো কয়েকদিন তো ডায়েট আইটেমগুলো খাওয়ার পরে জিম করতাম, কিন্তু এখন আবার আজকে জিম করছি আগে। তো ভিউয়ার্স, এখন এই মাছটা ভাজি করে ফেললাম। এটা এখন আমি মশলার মধ্যে কষাতে দিব এই ডিশের মধ্যে। রান্না করতে গেলে কিন্তু বহু প্লেট বাটি হয়, এগুলো কিন্তু নিজের হাতেই মাজতে হয়। আমি কিন্তু সব নিজের হাতে করি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলেই রান্না হবে। ফ্রিজ থেকে পেঁয়াজ নিয়ে আসি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি ডায়েট করলেও আমার বাসাতে মশলার ব্যবহার যথেষ্টই হয় এবং ভালো মতোই হয়। শুধু তেলটা আমি চেঞ্জ করে ফেলেছি, সরিষার তেল ব্যবহার করতেছি, যেটা আপনারা দেখলেন। তো এই আর কি ভিউয়ার্স, এই যে আমি এখন জিরার গুঁড়া দিলাম, এখন ধনিয়ার গুঁড়ো দিব, মশলাটা কষাবো, তার মধ্যে গোস্তটা দিয়ে দিব। এই যে আমি এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমি ডায়েট করি বলে তো আর সবাইকে ডায়েট করাতে পারবো না, তাই না বলেন? আর আল্লাহর রহমতে তো আমার ছেলে আর হাজব্যান্ড এরকম ফ্যাটি হওয়ার টেন্ডেন্সি নাই, তবে ভবিষ্যতে যাতে না হয় সেজন্য আমি একটু সচেতন থাকি। আর মানুষের রোগ বালাই তো হতেই পারে বয়সের সাথে সাথে, তো রোগ যাতে না হয় সেটার জন্য আমি একটু প্রিপারেশনটা রাখি, এই আর কি ভিউয়ার্স। তো এই যে ভিউয়ার্স, আমার পাশে আবার মরিচের গুঁড়াটা কমই ইউজ করা হয়, কারণ ওরা ঝাল কম খায়, বেশি খেতে পছন্দ করে না। আমি কষানো ঝোলটা রেখেছিলাম, মানে সিদ্ধ করেছিলাম যে গোস্তটা, ওই গোস্তের ঝোলটা রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার এই যে মশলা সব নিজেই নিই, নিজেই রান্না করি, নিজেই করি, কারণ আমার বাসায় তো আর হেল্পিং হ্যান্ড নাই, কেউ আমাকে মশলা আগায় দিবে না রান্না করার জন্য। নিজের রান্নাটা নিজেই করে নিতে হবে, নিজের অ্যারেঞ্জমেন্টও নিজে করে নিতে হবে। দেখছেন টেবিলের মধ্যে ওই যে খাওয়ার প্লেট, বাট মানে আমার ডায়েট আইটেমগুলো সাজিয়ে রেখেছি, খাবো তাই, তো ওগুলো সাজিয়ে রেখেছি। আর এদিকে রান্নাও করতেছি, 2টা বাজলে আমি খাবো। তা আমি সাধারণত বিকালের দিকে খাই, তো এখন 2টার দিকে খেয়ে নিচ্ছি। দিনে একবারই খাবো, তো 2টার সময় খেয়ে দেবো। আর এখন যেহেতু ওয়েট কমাবো, ব্যায়াম করছি, ব্যায়াম করার পরে খুব বেশিক্ষণ আমি না খেয়ে থাকি না, খেয়ে ফেলি। তো ব্যায়াম যেহেতু আজকে সকাল সকাল করলাম, সেহেতু আমার রাত্রি খেয়ে নেওয়াটাই ভালো হবে। তো চলুন ভিউয়ার্স, এই গোস্তটা দিয়ে তারপর আমার খাওয়া দাওয়াটা শুরু করব। আর আমার সরিষার তেলের বোতলটাও নিচে ঢুকিয়ে রাখি। আমার রান্নাঘরটা বেশ ছোট, উঠানামা করেই আমার সময়টা কাটে। আর রান্না বান্না নিজের হাতেই তো করি, তাতে আমার মনে হয় যে আমার সংসারটা একদম আমার নিজের। কাজের লোক থাকলে কিন্তু ভিউয়ার্স সংসারে স্বাধীনতা থাকে না, রোগ বালাই তো লেগেই থাকে, স্বাধীনতাটাও থাকে না। এটা অবশ্য অনেকেই বুঝে না। আমিও আগে 3টা কাজের লোক ছাড়া চলতে পারতাম না, কিন্তু এখন আমি কোনো কাজের লোক ছাড়াই চলতে পারি। তার কারণ হচ্ছে আমার নিজের চেষ্টায় আমি এই জায়গায় আসছি। এখন সব কাজ নিজে করা আমার জন্য কোনো ব্যাপারই না, এটা আমার জন্য কোনো ম্যাটারই না। আমি একটু গোস্তের ঝোল রাখবো বেশি, এজন্য পানি দিয়ে দিলাম। তো গরুর গোস্তটা আমার বসানো হয়ে গেল। যেটা করব সেটা হচ্ছে আমার এই যে আলু সিদ্ধ করবো, এর মধ্যে
পানিটা দিয়ে দিই। ভিউয়ার্স, গরুর গোস্তটা এখন একটু ঢেকে দিতে হবে। ঢাকনাটা কোথায়? ঢাকনাটা খুঁজে পাচ্ছি না তো আমি, কোথায় রাখলাম? ও, পেয়ে গেছি। এই যে আমার গরুর গোস্তের ঢাকনা, ঢেকে দিলাম। মাছটা মনে হয় হয়ে গেছে, পাঙ্গাস মাছ হতে তো বেশি সময় লাগে না। আর এই যে ভিউয়ার্স, আর একটা চুলাতে বসিয়ে দিলাম, সিদ্ধ করতে দিলাম ভর্তা। আমার হাজবেন্ড বলেছে আজকে আলু ভর্তা খেতে চায়। আমি অবশ্য ভর্তা মর্তা জীবনে কমই খেতাম, আর এখন তো আমি ভাতই খাই না। তো ওরা যেহেতু ভাত খায়, তো ওদের জন্য ভেজিটেবল ভর্তা, মাছ, মাংস এগুলো তো আমাকে রান্না করতেই হয়। তো ভিউয়ার্স, আপনাদেরকে আর বিরক্ত করব না, এখানেই আপনাদের কাছে বাই বাই বলে দিচ্ছি। আর এই যে দেখতেছেন, সব রান্নার আয়োজন চলতেছে। কিছুক্ষণ পরে দুপুর 2টা বেজে পার হলেই আমি আমার ডায়েট প্রোগ্রাম শুরু করব, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ওকে, আল্লাহ হাফেজ।